আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তাদের দাবি, ইসলামী শরীয়ত আইনে দাবা জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এটি অনৈতিক এবং অবৈধ। তাদের আশঙ্কা, এই খেলায় জুয়ার উৎস হতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামী শরিয়ার সঙ্গে দাবা খেলার সামঞ্জস্য যাচাই না হওয়া পর্যন্ত দাবা খেলা বন্ধ থাকবে দেশটিতে। এটি তালেবান সরকারের নিষেধাজ্ঞার নতুন সংযোজন। রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাসওয়ানি এএফপিকে বলেন, ইসলামী শরিয়ার দৃষ্টিতে দাবা হল জুয়ার একটি মাধ্যম। তিনি বলেন, দাবা খেলা নিয়ে ধর্মীয় কিছু বিষয় রয়েছে, সেগুলোর স্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে। এরপর পুরোপুরি দেশটিতে দাবা খেলা বন্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। সালে রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর তালেবান সরকার দেশ জুড়ে কঠোর ইসলামী আইন বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় নারীদের খেলাধুলা ও শিক্ষার সুযোগ বন্ধ করে দেয়া হয়। এমনকি নারীরা নার্সিং শিক্ষাও গ্রহণ করতে পারছে না দেশটিতে। বিষয়টি নিয়ে সারা দেশে বিক্ষোভ হলেও তেমন কোনো পরিবর্তন আসেনি। আফগানিস্তানের ক্রীড়া কর্তৃপক্ষের মতে, জাতীয় দাবা ফেডারেশন গত 2 বছর ধরে কোনো প্রতিযোগিতা আয়োজন করেননি। অর্থাৎ সরকারিভাবে দাবা খেলার সব আয়োজন এক প্রকার বন্ধ হয়েছিল। দাবা খেলার এই নিষেধাজ্ঞা দেশ জুড়ে বিতর্কর জন্ম দিয়েছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ সমাজ এটি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে চিন্তাচর্চার একটি মাধ্যমকে দমন করার উদাহরণ হিসেবে দেখছেন। সারা জেরিন, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।